আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ এই রেসিপির এই কম্বিনেশনটা আপনারা আগে কখনোই খাননি বা বাসায় তৈরিও করেননি। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক এই মিষ্টিটি। এই রেসিপিটি পারফেক্টভাবে আপনাদের তৈরি করতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। প্রথমেই আমি একটা বিটরুটের অর্ধেক ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এবার কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে আমি 3টা এলাচ না ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আমরা একটু হালকা করে ভেজে নেব। 4-5 মিনিট ধরে একদম লো ফ্লেমে আপনারা সুজিটা ভেজে নেবেন। এরপরেই দিয়ে দিবেন ছেঁকে রাখা বিটরুটের রস। এটা একটু হালকা আপনারা গরম করে নেবেন, তাহলে সুজিটা দলা পেকে যাবে না। এই বিটরুটের জুসটা আধা কাপ হয়েছে, যার জন্য আমার এই সুজিটা সেদ্ধ করতে আরও আধা কাপ পানি লেগেছে। তো আপনারা সবচেয়ে লো ফ্লেমে এই সুজিটা আপনারা সেদ্ধ করবেন। তো দেখেন আমি আরও আধা কাপ পানি দিয়ে দিয়েছি। বাজারে ছোট এবং বড় দানার সুজি পাওয়া যায়, তো ছোট দানার সুজিতে একটু কম পানি লাগে, বড় দানায় আপনারা বেশি দিবেন পানি। এবার আমি বড় একটা চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। বলে রাখা ভালো, আমি মিষ্টি একটু কম খাই, যার জন্য আমি চিনিটা একটু কমই দিয়েছি। যেহেতু এই মিষ্টিটার 2টা লেয়ার হবে, তাই কম চিনি দেওয়াই ভালো। এবার আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়েছি। মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির পারফেক্ট স্বাদটা আসে। এখন সুজিটাকে ভালোভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। এবার যে এলাচগুলো দিয়েছিলেন সেগুলো উঠিয়ে ফেলে দিবেন। সুজিটাকে ভালোভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। ছোট দানার সুজিগুলো কম সময় নেয় সেদ্ধ হতে, আর বড় দানারগুলো একটু বেশি সময় নেয়, যার জন্য আমি সেদ্ধ হওয়ার এক্সাক্ট সময়টা আপনাদের বলতে পারছি না। তো আপনারা সুজিটা এভাবে দলা পেকে গেলেই বুঝবেন যে সুজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা গরম থাকতে এভাবে নামিয়ে সুজিটাকে সেট করে নেবেন। এবার এই মিষ্টির উপরে লেয়ারের জন্য আমাদের সন্দেশ তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের কড়াইতে নিয়ে নিতে হবে 1 চামচ ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিতে হবে 1 কাপ লিকুইড দুধ। এরপর এর সাথে আপনারা অ্যাড করবেন 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধগুলো ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে দেবেন এবং লো ফ্লেমে আপনারা সন্দেশটা তৈরি করবেন, তাহলে লেগে যাবে না কড়াইতে। এবার আপনারা চিনি অ্যাড করে দিবেন। আমি 1 চামচ চিনি দিয়েছি। যখন দুধটা টেনে সন্দেশের মতো হয়ে যাবে, তখন সেখানে জাফরান দিয়ে দিবেন। আর জাফরানের কিভাবে এতটা সুন্দর কালার আনবেন সেটা আমি আমার রিলসে দেখিয়েছি, আমার চ্যানেলেই আছে, দেখে নেবেন আপনারা সবাই। এখন সন্দেশটাকে ভালোভাবে পাকিয়ে নেবেন। আর এটা যখন আরেকটু টেনে যাবে, তখনই আমাদের নামানোর সময় হয়ে যাবে। দেখেন, যখন এরকম হয়ে যাবে তখনই আপনারা এই সন্দেশটাকে নামিয়ে নেবেন। এবার আগে থেকে সেট করে রাখা আমাদের সুজির উপরে সন্দেশটা দিয়ে দিতে হবে গরম থাকতেই। আর আপনারা এবারে সন্দেশটাকে সেট করে নেবেন ভালোভাবে চামচ দিয়ে। আর চামচ দিয়ে যদি আপনাদের না হয়, তাহলে আপনারা হাত দিয়ে চেষ্টা করতে পারেন, তবে অবশ্যই গরম থাকতে আপনারা এটাকে সেট করে নেবেন। এবার এরপরে দিয়ে দিবেন কুচিয়ে রাখা কাজু বাদাম। বাদামগুলো দিয়ে আপনারা হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন, তাহলে এটা সন্দেশের সাথে লেগে যাবে। এবার মিষ্টিটাকে আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। দেরি না করে আজই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করুন। ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা স্পেশাল হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।